হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমরা রেলওয়ে রিজনিং এর সিবিটি 190 যতগুলো রিজনিং কোশ্চেন আছে সমস্তগুলো সলভ করছি। আজকে তার 7 ক্লাস। এর আগে 6টা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। আমি প্লেলিস্টও তৈরি করে দিয়েছি আমার চ্যানেলে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। এটা তোমার এনটিপিসি এক্সাম দিতে, রেলওয়ের যতগুলো এক্সাম আছে সামনে, সমস্ত জায়গায় এইগুলো হেল্প করবে। ওকে, আমি শিফট ওয়াইজ যাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি না। চ্যাপ্টার ওয়াইজ গেলে সবাই তাড়াতাড়ি পারবে, কিন্তু শিফট ওয়াইজ করাটা বেস্ট। যতক্ষণ না ম্যাথস বলো, রিজনিং বলো, যতক্ষণ না তুমি মিসলেনিয়াস প্র্যাকটিস করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষেত্রে এক্সামে হেল্পফুল হবে না। সো আমি সেই জিনিসটাই করার চেষ্টা করছি, যে মিসলেনিয়াস অনুযায়ী আনছি, যেভাবে শিফটে এসছে কোশ্চেন সেই অনুযায়ী আমরা সলভ করছি। ওকে, এই পিডিএফটা, ভিডিওর পিডিএফ বা আরও ভিডিও যেগুলো আপডেট, সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলে আমার পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও লিঙ্কে ক্লিক করে। তো উইদাউট ডিলে চলো স্টার্ট করি। দেখো, এটা দিয়েছে লেটার সিরিজের কোশ্চেন। এগুলো দেওয়া আছে, এগুলো কি করে করতে হয়? কাউন্ট করতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা আছে, 20টা আছে। তাহলে আমরা 5টা করে ভাগ করতে পারি, 4টা করে ভাগ করতে পারি। ওকে, 20টা আছে, 4টে করে ভাগ করতে পারি, 5টা করে ভাগ করতে পারি। তাহলে আমরা 5টা করে ভাগ করে দেখি। 1 2 3 4 5। দাঁড়িয়ে যাও। দেখো, 5টা করে ভাগ করেছি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। কি আছে দেখো তো? দেখো, কিছু কিছু জায়গায় দেখে বুঝতে হয়। দেখো, এখানে দেওয়া আছে ডবল সি আছে, এখানে ডবল সি দেওয়া আছে। তাহলে একটা লেটার কি আছে? ডবল আসছে। তাহলে এটাকে যদি আমি এ বসাই, ডবল এ বি সি ডি, এ ডবল বি সি ডি, এ বি ডবল সি ডি, এ বি সি ডবল ডি। তাহলে আনসার কি হলো? এ ডি বি বি এ ডি। এটা হলো তোমার আনসার, এ ডি বি বি এ ডি। তাহলে আনসার এটা, অপশন নাম্বার এ ইজ ইউর আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, এগুলো সহজ। কি করতে হয়? আমি ইন্ডিভিজুয়ালি দেখবো। ওকে, ইন্ডিভিজুয়ালি দেখবো। প্রথমে এই ফিগারটা দেখবো, তারপরে এই ফিগারটা দেখবো। এই ফিগারটা যদি থাকতো তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল হতো? কতগুলো ট্রায়াঙ্গেল হতো? তাহলে এটা এরকম থাকলে নাম্বারিং করা পার, তার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হয়। তার মানে এটার জন্য শুধু ইন্ডিভিজুয়াল, এটার জন্য কটা ট্রায়াঙ্গেল পেলাম আমি? 8খানা ট্রায়াঙ্গেল পেলাম। সেম ভাবে এটার ক্ষেত্রে কত হবে? 1 2 3 4, 4টে আছে, তাহলে 4 ইন্টু 2। এটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি কতগুলো পেলাম? 8টা ট্রায়াঙ্গেল পেলাম। এটার জন্য ইন্ডিভিজুয়ালি 8খানা ট্রায়াঙ্গেল পেলাম। এবার এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি যোগ করে দেওয়া হয়, এই দুটো ফিগারকে, এই ফিগারটা আর এই ফিগারটাকে যদি যোগ করা হয়, তাহলে নতুন কোনো ট্রায়াঙ্গেল পাচ্ছি কি? দেখো তো, যেটা পাবো এক্সট্রা ট্রায়াঙ্গেল পাবো সেগুলো। দেখো পাচ্ছি কি? হ্যাঁ পাচ্ছি। দেখো, এই একটা ট্রায়াঙ্গেল এক্সট্রা পাচ্ছি, একটা দেখো এই একটা ট্রায়াঙ্গেল এক্সট্রা পাচ্ছি। তাহলে কটা ট্রায়াঙ্গেল এক্সট্রা পেলাম? দুটো ট্রায়াঙ্গেল এক্সট্রা পেলাম। তাহলে দুটো ট্রায়াঙ্গেল এক্সট্রা পেলাম মানে কত? দেখো, এখানে আছে 8টা, ওইখানে আছে 8টা, তাহলে আরো দুটো এক্সট্রা পেলাম। তাহলে কতটা হলো? 16টা ট্রায়াঙ্গেল। তাহলে আনসার 16 ইজ ইউর আনসার। 16 ইজ ইউর আনসার। এগুলোর বাংলা ভার্সন কি করবে? এখানে তোমাকে লেখা আছে কতগুলো ত্রিভুজ আছে। এটা বাংলা ভার্সন, যারা বাংলা ভার্সন চাইছো, রিজনিং 2-1টা জায়গা ছাড়া বাংলা ভার্সনের কোনো প্রয়োজনই নেই। সে যে ল্যাঙ্গুয়েজে দাও এভাবেই দিবে। তোমাকে এখানে কি লিখতো? কতগুলো ত্রিভুজ আছে, এটাই তো জিজ্ঞেস করতো। ওকে, একটু পেশেন্স নিয়ে পড়ো, দেখবে বাকিগুলো এলিমিনেট হয়ে যাবে। দেখো, এইসব সহজ সহজ যে রিজনিংগুলো দেওয়া আছে, এই সবগুলো সহজ সহজ জিনিস দেওয়া আছে। এটা দেখো কি বলেছে? ব্যানানা প্রাইস ইজ মোর দ্যান দ্যাট অফ লিচি। ব্যানানা প্রাইস কত? লিচির থেকে বেশি। তাহলে ব্যানানা প্রাইস লিচির থেকে বেশি। ব্যানানা প্রাইস ইজ লেস দ্যান দ্যাট অফ কিউই। কিউইর থেকে ব্যানানা প্রাইস কম, তার মানে কিউই বেশি। কিউই প্রাইস ইজ মোর দ্যান দ্যাট অফ ব্যানানা অ্যান্ড লিচি। হ্যাঁ, কিউই প্রাইস ব্যানানা এবং লিচি থেকে বেশি। ঠিকই বলেছে। এবার বলছে ইফ বোথ 1 and 2 স্টেটমেন্টস, 1 and 2 স্টেটমেন্টস আর ট্রু, দেন থার্ড ইজ। যদি এই দুটো ট্রু হয়, এই দুটো ট্রু হয়, তাহলে তৃতীয়টা ঠিক না ভুল? তাহলে তৃতীয়টা তো ঠিকই কথাই বলেছে, যে কিউইর প্রাইস কি ব্যানানা এবং লিচির থেকে বেশি। তাহলে এটা কি হবে? ট্রু। তাহলে এটা ট্রু হবে। এটা জেনারেল, এটা কোনো চ্যাপ্টারে না, এটা তোমার জেনারেল সেন্স থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ওকে, চলো পরেরটা। সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য, কি দিয়েছে? মিসিং নাম্বার দেওয়া আছে। মিসিং নাম্বার কি হবে? আমি বলেছিলাম স্কোয়ার নাম্বারের আশেপাশে সংখ্যা দেখবো, ডিফারেন্স দেখতে পারি, কোনটা আগে চেক করব,
সেটাও তোমরা দেখতে পারো। ওকে, আমরা কিভাবে করব না করব সেটাও দেখতে পারো। সেটা আমরা পুরোটা আমার কোর্সে কমপ্লিট করানো আছে, ফুল রিজনিং কমপ্লিট করে দিয়েছি। চলো, 64 60 বাদ দিলে কত হবে? ডিফারেন্স -4 হয়ে যাচ্ছে, এটা -8, এটা -12, তাহলে কত হচ্ছে? -4 -8 -12, তার মানে কত হওয়ার কথা? এটা -16। তাহলে 40 থেকে 16 যদি বাদ দেওয়া হয়, দ্যাট ইজ 24। 24 থেকে -20 হওয়ার কথা, তাহলে 4 আসছে, ব্যাস রাইট আনসার। তাহলে আনসার 24 ইজ ইয়োর আনসার। আনসার 24 কারেক্ট অপশন। ওকে, পরেরটা দাও। কোনটা ওয়ার্ড অন আউট? এটা দেওয়া আছে, তিনটে জিনিস সেম লজিকে আছে, একটা অন্য লজিকে আছে। ওয়ার্ড অন আউট বের করো। তাহলে আমরা কি করি? প্লেস ভ্যালু বসিয়ে চেক করি যে ডিফারেন্স কি আছে, দেখে লেটার কাউন্ট করে তোমার করা চাপের ব্যাপার হয়ে যায়। হবে না সেটা বলছি না, হবে অবশ্যই, কিন্তু টাইম কনজিউমিং ভাই, সে টাইমটাই তো নেই এক্সাম হলে। তাহলে ই এর কত? 5, এফ এর 6, সি 3, ডি 4, 5 6 5 6 3 4। মানে কি হচ্ছে? পরপর হচ্ছে, দেখো, ই এফ সি ডি, কে এল এম এন, দেখো সি ডি, তারপরে আসছে ই এফ, কে এল, তারপর আসছে এম এন, ঠিক আছে, পরপরই আছে। কিউ আর, তারপর আসার কি কথা ছিল? এস টি আসার কথা ছিল, তো এটা আসছে না, তাহলে এটাই আনসার। এটা যেহেতু ভুল, এই লজিকের মধ্যে আসছে না, তাহলে এটাই আনসার হবে। তোমাকে ওয়ার্ড অন আউটটাই বের করতে বলেছে। ওকে, এটা দেখো GHIJ, তাহলে এটা ঠিক আছে। তার মানে এই তিনটে লজিক কি করা আছে? পরে দুটো পরপর, তারপর এটা। ক্লিয়ার হয়েছে? এটা সেভাবে নেই। নেক্সট, ইন এ ক্লাস অফ স্টুডেন্ট রাজেশ র্যাঙ্কস 15 ফ্রম দ্য টপ। বেশ, টপ থেকে কি বলেছে? রাজেশের র্যাঙ্ক কত? 15th, টপ থেকে, ওই জন্য এরো দিয়ে দিলাম, ওটা 15th। অ্যান্ড প্রকাশ র্যাঙ্কস 25th ফ্রম দ্য বটম। প্রকাশের র্যাঙ্ক নিচে থেকে 25, তাহলে প্রকাশের র্যাঙ্ক এটা হতে পারে, আবার এটাও হতে পারে। যদি ওভারল্যাপ করে যায়, তাহলে রাজেশ এটা 15th আছে, তাহলে প্রকাশ কি এখানেও তো থাকতে পারে, এখান থেকে এটা 25th থাকতে পারে না? পারে না বলো? পারে, ওভারল্যাপ হতে পারে এতটুকু প্রশ্ন থেকে। এবার বলেছে জ্ঞান ইজ 10 প্লেস এহেড অফ দ্য প্রকাশ। জ্ঞান প্রকাশের 10th প্লেস আগে আছে। 10th প্লেস আগে আছে কথাটার মানে কি? র্যাঙ্কিং অনুযায়ী আগে থাকার মানে কি? তার রোল নাম্বার কম হওয়া। 10th প্লেস আগে যদি হয়, তাহলে এখান থেকে আমি এখানে যদি করি প্রকাশের থেকে 10th প্লেস বলে, তাহলে এখান থেকে কত হবে? এইটুকুর ডিফারেন্স কত? 10th ডিস্টেন্সে তো 10th প্লেস আগে, তার মানে কি ওটাই ডিস্টেন্স। এখানে আছে জ্ঞান, তাহলে নিচ থেকে এটা কত হয়ে যাবে? এটা 35। এখানে যদি এটা থাকে, তাহলে এটা হয়ে যাবে জ্ঞান, নিচ থেকে কত হয়ে যাবে? 35, কারণ এই থেকে এটা কত? 10th প্লেস আগে বলেছে। ইফ দেয়ার আর 10 স্টুডেন্টস এক্স্যাক্টলি বিটুইন রাজেশ অ্যান্ড জ্ঞান, রাজেশ এবং জ্ঞানের মধ্যে যদি 10 স্টুডেন্ট থাকে, তাই বলেছে তোমাকে। রাজেশ এবং জ্ঞানের মধ্যে কতজন আছে স্টুডেন্ট? 10 স্টুডেন্ট আছে। বলো, রাজেশ এবং জ্ঞানের মধ্যে এখানে 10টা স্টুডেন্ট পসিবল? কারণ এখান থেকে তো এটা ডিস্টেন্স কত? 10 হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে বেশি আছে, তাহলে এটা পসিবল না, তাহলে এটা অটোমেটিকলি ডিলিটেড হয়ে গেল। তোমাকে পুরোটা পড়ার পর দেখবে দুটো পসিবিলিটি হতে পারে, দুটো পসিবিলিটির পরে একটা অটোমেটিকলি উড়ে যাবে। তাহলে তোমাকে আমি কিভাবে করি? র্যাঙ্ক দিয়ে করি, ডিস্টেন্স দিয়ে করি। যদি আমি আগে বলেছিলাম নম্বর অফ পার্সন ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স -1, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা অ্যাজ এ র্যাঙ্ক হিসেবে কাউন্ট করি, ডিস্টেন্সটাকে একে র্যাঙ্ক হিসেবে কাউন্ট করি। তাহলে এটাকে আমি টোটাল ডিস্টেন্সটা সমান আমি কি পাবো বলো তো? টোটাল ডিস্টেন্স কি পাবো? পার্সন, টোটাল পার্সন প্লাস 1 পাবো। তাহলে তোমাকে বলেছে ইফ দেয়ার আর, আমরা এখানে যা বসাবো, এই যে র্যাঙ্ক, এখানে যা বসাবো অলওয়েজ ডিস্টেন্স বসাবো, মানে সব র্যাঙ্ক বসাবো, কোনো রকম নম্বর অফ পার্সন বসাবো না। বোঝাতে পেরেছি? তাহলে এক্স্যাক্টলি ইন বিটুইন রাজেশ অ্যান্ড জ্ঞান, তাহলে 10 জন যদি বসে থাকে রাজেশ এবং জ্ঞানের মধ্যে, যদি 10 জন বসে থাকে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 11। তাহলে এটুকু ডিস্টেন্সও কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। এটুকু ডিস্টেন্স কত হয়ে যাবে? 11। তাহলে বলছে হাউ মেনি স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন আছে? তাহলে আমরা টোটাল ডিস্টেন্স বের করবো আগে। তাহলে বলো এখান থেকে এটুকু কত? 15 পেয়েছি, তাহলে এখান থেকে এটুকু কত পেলাম? 15। এখান থেকে এটুকু কত পেলাম? এক্ষুনি ডিস্টেন্স বের করলাম, কত? 10 জন আছে মানে 11 ডিস্টেন্স, তাহলে 11 ডিস্টেন্স। আর এখান থেকে এটা কত পেয়েছি? 35 ডিস্টেন্স পেয়েছি, তাহলে এটা কত পেয়ে গেলাম? টোটাল ডিস্টেন্স পেলাম। এটা টোটাল ডিস্টেন্স পেলাম। টোটাল ডিস্টেন্স কত পেলাম? 35 আর 15 কত হয়? 50, 50 আর 11 61, 50 আর 11
61। তাহলে নম্বর অফ পার্সন চেয়েছে কতগুলো ছেলে বসে আছে, তাহলে নম্বর অফ পার্সন এক্ষুনি বললাম কি করবো, টোটাল ডিস্টেন্স থেকে 1 মাইনাস করবো, তাহলে টোটাল ডিস্টেন্স থেকে 1 মাইনাস করবো, দ্যাট ইজ 60। ওখানে কতজন আছে? 60, 60টা ছেলে বসে আছে ওখানে, 60 পার্সনস সিট দেয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। তাহলে আমরা এই র্যাঙ্কিং এর কোশ্চেন ডিস্টেন্স দিয়ে করাই। ওকে, র্যাঙ্কিং এর কোশ্চেন ডিস্টেন্স দিয়ে করাই নাকি নম্বর অফ পার্সন দিয়ে? নম্বর অফ পার্সন আমরা বের করব, কিন্তু পরে আগে ডিস্টেন্স করব, তাহলে আমার কনফিউশন থাকবে না, একদম 100% কারেক্ট আনসার হবে উইথ কনফিডেন্স। ওকে, চলো দেখো সেম আবার বলেছে, এগুলো কি ইংরেজি পড়বে, এইসব পড়ার পরীক্ষার সময় নেই, এগুলো পরীক্ষা হলে পড়তে গেছে টাইম নষ্ট করেছে। দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা কি রিলেটেড হবে, এটার সঙ্গে এটা কি রিলেটেড হবে, তাই বলেছে। ওকে, তোমাকে বলেছে এইটুকু পড়বে, সেকেন্ড টার্মের সঙ্গে রিলেটেড কি ফার্স্ট টার্ম, তাহলে থার্ড টার্মের সঙ্গে ফোর্থ টার্ম কি হবে? কি আছে? ডি আছে, ডি থেকে জি গেছি, যদি এটাই ভাবি তাহলে ডি থেকে ডি জি গেছে, ডি এর মান 4, জি এর মান 7, প্লাস 3 হয়েছে, এফ এর মান 5, এইচ এর মান 8, প্লাস 3 হয়েছে। ওকে, বি এর মান 2, সি এর মান 1, সি এর মান 1, দ্যাট ইজ প্লাস 3 প্লাস 3 প্লাস মাইনাস 1 প্লাস 1, কি হলো? প্লাস 3 প্লাস 3 প্লাস 1, এটাই হয়েছে। তাহলে এটাও সেভাবে করো। এল এর 12, এল এর 12 প্লাস 3 করলে কত হবে? 15, 15 মানে ও দিয়ে শুরু, ও দিয়ে শুরু মানে এটা হবে না, এটা হবে না। এন এর কত? 14, 14 মানে প্লাস 3 করবো মানে 17, 17 মানে কার? কিউ এর, কিউ দেখো এটা আনসার, তাহলে এটা আনসার হয়ে গেল, আর দেখে দরকার নাই। জে এর কত হয়? 10, এক যোগ করলে 11, 11 কার হয়? 11 হবে, 1 প্লাস হবে না, ডিএফবি এটা। ও কিউ এন 14 প্লাস 3 করলে, আচ্ছা সরি সরি মাই মিস্টেক, এখানে আমি বলে একটা ভুল হয়েছে, এটা এফ এর 6 ভাই, ই এর 5 না, এফ এর 6, তাহলে এটা কি হচ্ছিল? প্লাস 3 প্লাস 2 প্লাস 1, তাহলে প্লাস 3 প্লাস 2 প্লাস 1 হবে, এটা আনসার হবে না, মাই মিস্টেক, সরি ভাই। তাহলে এটা কত হবে? প্লাস 3 করলে কত হবে? 15, 15 মানে কত? ও, এন মানে কত? 14, প্লাস 2 করলে কত হয়? 16, 16 মানে হয় পি, তাহলে এটা আনসার না, এটা আনসার। জে এর মান 10, এক যোগ করলে হয় 11, 11 হলো কে, ও পি কে ইজ ইউর আনসার। ওকে, তাহলে কোন লজিকে গেল? প্লাস 3 প্লাস 2 প্লাস 1। পরেরটা দেখো, স্টেটমেন্ট অ্যাজাম্পশন দিয়েছে, এটা তোমার সম্পূর্ণ এতদিন ধরে যা পড়াশোনা করেছো তার উপর ডিপেন্ড করে, এখানে কোনো লজিক নেই, ট্রিক্স নেই, তোমাকে একটা স্টেটমেন্ট বলে দেওয়া হয়েছে এটা, তো এটার এগেনস্টে তুমি কি কি হতে পারে এটার এগেনস্টে অ্যাজাম্পশন করতে বলছে। ওকে, এ ওয়েলদি পারসন হ্যাজ এ হায়ার চান্স অফ হ্যাভিং ডায়াবেটিস, একটা ধনী মানুষের ডায়াবেটিসের সম্ভাবনা তীব্র বা খুব বেশি আছে। অ্যাজাম্পশন কি? মোস্ট কজেস অফ ডেথ এবং ওয়েলদি পারসন আর ডিউ টু ডায়াবেটিস। দেখো ডেথের কথা কোনো জায়গায় বলেছে? ডায়াবেটিস হয়েছে মানে কি ডেথের কথা, ডেথ ওয়েলদি মানুষের ডেথ ডায়াবেটিসের কারণে হয়, এটা বলেছে তোমাকে কোনো জায়গায় স্টেটমেন্টে? স্টেটমেন্টে কি বলেছে? এতটুকুই বলেছে যে বেশিরভাগই ধনীর লোকেরা কি হয়? ডায়াবেটিসের রোগী হয়। তাহলে তোমাকে মোস্ট, এখান থেকে তুমি ডেথের কথা কোথা থেকে চলে আসছে, তাহলে এটা ফলো হবে না। পুয়ার পিপল ডু নট হ্যাভ ডায়াবেটিস, তাই বলা হয়েছে? এখানে তোমাকে ওয়েলদি পার্সনের কথা বলছে, পুয়ার পিপলের কথা তো এখানে বলাই হয়নি। তাহলে পুয়ার পিপলের ডায়াবেটিস হবে কি হবে না, এখান থেকে এই স্টেটমেন্টটা থেকে আমি কি করে অ্যাজাম্পশন করে নিতে পারি? তাহলে এটাও হবে না। তাহলে নাইদার 1 নর 2 ইজ ইমপ্লিসিট, অপশন নম্বর ডি, নাইদার 1 নর 2 ইজ ইমপ্লিসিট। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম, আবার সেম ভাবে। তাহলে কি দেওয়া আছে দেখো, বি থেকে এ গেছে, দেখতে পাচ্ছি এক এক করে কমেছে, এক কমেছে। এস থেকে কিউ গেছে, এটা প্রথমে একটা -1, এটাও -1, তাই না? -2। বি এর দেখো কত আছে, এখানে মার্ক বসে প্লেস ভ্যালু বসে নিলে সবচেয়ে ভালো হয় 2। এস এর হলো 19, টি এর 20, এন 14, এর 1, কিউ 17, ইউ 21, পি 16, তাই তো? এবার দেখো 2 থেকে 1 হয়েছে -1, 19 থেকে 17 হয়েছে -2, 20 থেকে 21 হয়েছে +1, 14 থেকে 16 হয়েছে +2, তার মানে -1 -2 +1 +2। তাহলে প্রথমটা মাইনাস হবে, তাহলে -1, ডি এর হলো 4, 3 মানে কত? সি, -1 করলাম, এন মানে কত? 14, 2 বাদ দিলাম, তাহলে কত হলো? 12, 12 কার হয়? এল এর, সিএল দিয়ে স্টার্ট হবে, দেখো না এটা সিএল দিয়ে স্টার্ট, না এটা সিএল দিয়ে স্টার্ট,
না, এটা সিএল দিয়ে স্টার্ট, সিএল দিয়ে একমাত্র স্টার্ট, এটা আনসার এটা। আর বাকিটা করার কোনো প্রয়োজন নেই। ইউ এর দেখো, ইউ এর কত হয় 21, পুরো সলভ করে দেখাচ্ছি, এক্সাম হলে এতটুকু করে বেরিয়ে যাবে, অপশন দেখতে পাচ্ছ বেরিয়ে যাবে। তাহলে ইউ এর 21, এবার কি হচ্ছে -1 -2 হয়ে গেছে, +1, তাহলে 22 কার হয় ভি এর 20 হয়, ভি 22। সি এ 3 যদি +2 করা হয় 5, 5 মানে হলো ই, দ্যাট ইজ সি এল ভি ই, দ্যাট ইজ সি এল ভি ই। ইজ দ্যাট ক্লিয়ার? পরেরটা, 5 স্টুডেন্টস আর সিটিং ইন এ সার্কেল ফেসিং দ্য সেন্টার। 5 জন বসে আছে সার্কেলের সেন্টারের দিকে মুখ করে আছে, সবাই 5 জন বসে আছে, তাহলে 5 জন বসিয়ে দাও, 1 2 3 4 5। এবার যা যা আমি কি বললাম, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন যতক্ষণ না পর্যন্ত আমি 100% কনক্লুশন মানে 100% আমি ট্রু রেজাল্ট পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসাবো না, বাকিগুলো যা আছে এজ এ ইনফরমেশন আকারে এখানে লিখে নেবো। কি বলেছে দেখো, পড়ো। সুমিত ইজ বিটুইন সুনীল অ্যান্ড সুস্মিত। সুমিত, সুনীল এবং সুস্মিতের মিডিল আছে। সুনীল, সুমিত, সুনীল এবং সুস্মিতের মিডিল আছে। দেখো তোমাকে চালাকি করে কি দিয়েছে দেখো, সবগুলো এস দিয়ে নাম দিয়েছে, তুমি এস দিয়ে যদি শুধু লিখতে যাও তাহলে সমস্যা হয়ে যাবে, তাহলে তোমাকে পুরো নামই লিখতে হবে। তাহলে সুমিত তোমাকে বলেছে কি সুনীল এবং সুস্মিতের মিডিলে, তাহলে সুস্মিত এখানে 100% হবে, তুমি গ্যারান্টি নাও। সুনীল, সুমিত মিডিলে বসবে 100% শিওর, তাহলে সুমিত এদিকে বসতে পারে, সুনীল এদিকে বসতে পারে, সুনীল এদিকে বসতে পারে, সুস্মিত এদিকে বসতে পারে। ওকে, পরেরটা, সুষমা ইজ অন দ্য লেফট সাইড অফ শ্বেতা। তাহলে এই লাইনটা আমি এখানে বসাতে পারবো, যে কোনো জায়গায় বসাতে পারবো। সুস্মিত, কারণ এটা সার্কুলার টেবিল, লেফট সাইড রাইট সাইড যদি আমরা পেয়ে যাই একটা 100%, তাহলে যে কোনো জায়গায় বসাতে পারবো। প্রথম ইনফরমেশন, সুষমা ইজ অন দ্য লেফট সাইড অফ শ্বেতা, তাহলে সবাই সেন্টারের দিকে মুখ করে থাকলে তার রাইট সাইড কোন দিক হয়, এদিক, লেফট সাইড এদিক, রাইট সাইড এদিক, লেফট সাইড এদিক, রাইট সাইড ওদিক, লেফট সাইড এদিক। তাহলে সুষমা শ্বেতার লেফট সাইডে বসে আছে, তাহলে এখানে যদি আমি সাপোজ এখানে যদি শ্বেতা লিখে দিই, তাহলে সুষমা এখানে বসে আছে, সুষমা এখানে বসে আছে। ওকে, পরেরটা বলো, সুস্মিত অ্যান্ড সুষমা আর নট সিটিং টু ইচ আদার। সুস্মিত আর সুষমা পাশাপাশি বসে নাই, সুস্মিত আর সুষমা পাশাপাশি বসে নাই, তাহলে সুষমা যদি এখানে বসে তাহলে সুস্মিত এখানে বসবে না। সুস্মিত যদি এখানে না বসে, সুস্মিত যদি এখানে না বসে, তাহলে সুমিতকে আমি যদি মিডিলে বসাতে চাই, সুমিত নিশ্চয়ই এখানে বসবে, কারণ দুজনে মিডিলে বসবে বলেছে। তাহলে সুস্মিত যদি এখানে না বসে, তোমাকে বলেছে সুস্মিত শ্বেতার পাশে বসবে না, সুস্মিত যদি না বসে তাহলে বসবে কে, সুনীল বসবে, তাহলে এখানে বসলো সুনীল, আর এখানে কে বসবে, বাকি পড়ে থাকলো সুস্মিত। ব্যাস, তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবার কি জিজ্ঞেস করেছে সে অনুযায়ী আনসার করে দেবো। জিজ্ঞেস করেছে হু ইজ সিটিং নেক্সট টু সুমিত অন হিজ রাইট সাইড। হু ইজ সিটিং নেক্সট টু সুমিত অন হিজ রাইট সাইড, তাহলে সুমিতের রাইট সাইডে কে বসে আছে, সুমিত এর রাইট সাইড কোন দিক হবে, এদিক রাইট সাইড বললাম এক্ষুনি, দেখো লেখা আছে, তো এদিকটা রাইট সাইড হয়, তাহলে কে বসে আছে, সুনীল। তাহলে আনসার সুনীল, অপশন নাম্বার ডি। তোমাকে বোঝানোর জন্য তখন লাগলো দুবার তিনবার করে আমি পড়ে পড়ে তোমাকে ক্লিয়ার করার জন্য এগুলো বললাম, লেফট সাইড রাইট সাইড বোঝানোর জন্য। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এগুলো তাড়াতাড়ি হবে। এগুলো পাতি এ দেওয়া আছে, ব্যাংকিং এর সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু টাফ থাকে, ব্যাংকিং এর সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু টাফ থাকে। ওকে, এটা আমরা একটু পাতি পাতি জিনিসই দেওয়া আছে, এগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলছি আমি, প্র্যাকটিস করলে হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই, মানুষই করছে সব। ওকে, পরেরটা, ইন এ সিম্বলিক ল্যাঙ্গুয়েজ সুরাট ইজ এ হট প্লেস। খুব ভালো কথা, এটা কিভাবে লেখা আছে, এ হট ইজ প্লেস সুরাট অ্যান্ড ওয়াটার ভেপার টু এয়ার হেয়ার অ্যাজ টু এয়ার ভেপার হেয়ার ওয়াটার। কিভাবে লেখা আছে ভালো মতো থাকো, একই জিনিস লেখা আছে না, কিছু তো চেঞ্জ করেনি। তাহলে এটা কিভাবে করা আছে দেখো তো, এটা কিন্তু মার্কিং করে নিই, 1 2 সেন্টেন্সে যেরকম যেরকম ছিল মার্কিং যদি করে নিই, তাহলে সেভাবে লেখা আছে কি দেখি, 1 2 3 4 5, তাহলে 3 নম্বর আগে এসছে, তারপরে হট মানে কত 4 নম্বর তারপরে এসছে, ইজ মানে 2 তারপরে এসছে, প্লেস মানে 5 তারপরে এসছে, সুরাট মানে 1 তারপরে এসছে, তাহলে কত 3 4 2 5 1 এসছে। পরেরটা দেখি তাই করা আছে কি, 1 2 3 4 5, 2 লেখা আছে, 2 দেখো 3 আগে এসছে, এয়ার 4 আগে এসছে,
তারপর ভেপার 2 আগে এসছে, হেয়ার 5 এসছে, তারপর ওয়াটার এসছে। দেখো তার মানে কি লিখেছে, মার্কিং করে 3 4 2 3 4 2 5 1 এই সিকোয়েন্সে লিখে দিয়েছে। এতটুকুই, কিচ্ছু কঠিন ছিল না, ব্যাস তুমি তাই করে দাও। 1 2 3 4 5 3 বসাও আগে, এ দিয়ে স্টার্ট হবে, এ দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না। তারপর কি এরপর কত 3 দিয়ে স্টার্ট হলো, তারপর 4 আসবে, 4 কে আসবে, হিল আসবে, দেখো হিল এসছে। তারপরে কত আসবে, 5 আসবে, 3 4 2 আসবে, সরি 3 4 2 2 মানে কি আসবে, ইজ আসবে, তাহলে 2 মানে ইজ আসবে। দেখো এটা তাহলে আনসার অপশন নম্বর বি নাকি অপশন নম্বর ডি। অপশন এলিমিনেট করো, আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো অপশন এলিমিনেট করা শিখো, 4টে অপশন দিয়েছে, 4টে অপশনকে ইউজ করা শিখো, তাহলে তাড়াতাড়ি আনসার হবে, পুরো আনসার বের করার দরকার নাই। দেখো আমলা কি বলেছে, হু ইজ থার্ড ওল্ডেস্ট অ্যামং দেম, এদের মধ্যে থার্ড ওল্ডেস্ট কে, এবার তোমাকে জিজ্ঞেস করেছে। এর আগে আমি কোশ্চেন করেছিলাম, এখানে যদি লিস্ট বা শর্টেস্ট বা সব থেকে বেশি ওল্ডেস্ট বা সব থেকে কম ওল্ডেস্ট, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম যদি চাইতো যে কোনো কিছু, তাহলে আমরা অপশন এলিমিনেট করে আনসার করে দিই, পুরো করতে হয় না। কিন্তু এখানে তোমাকে বলেছে থার্ড, বলেছে থার্ড, তাহলে তোমাকে সিকোয়েন্সটা তৈরি করতেই হবে। তাহলে সিকোয়েন্সটা সেখানে তৈরি করিনি, অনেক ক্ষেত্রে করে দেখিয়েছিলাম, এখানেও দেখো সিকোয়েন্সের আবার তৈরি করে আমরা আনসার করব। আমান ইজ ওল্ডার দ্যান সাহু, তাহলে আমান সাহুর থেকে ওল্ডার, হা যেদিকে থাকে সেদিক বড় হয়, তাই এটা ওল্ডার। সাহু ইজ ইয়ঙ্গার দ্যান কামাল, সাহু ইজ ইয়ঙ্গার দ্যান কামাল, তার মানে কি বলতে চাইছে, সাহু ইয়ঙ্গার কামাল এখানে, বা কমল এখানে, যাই হোক কামাল, আচ্ছা কোমল আছে, সরি কোমল, কোমল আছে। তাহলে আমি 100% এখানে বসাতে পারবো না, অমন হবে, আমান হবে না, কোমল হবে, কে আগে, পরে দেখো লেখা আছে, লেখা থাকবে বাট ওল্ডার দ্যান মিলিয়ন। কে, বাট কে ফলো করে, অ্যান্ড বাট অলওয়েজ সাবজেক্টিভ কেস ফলো করে, তাহলে কিন্তু মিলিয়নের থেকে ওল্ডার, তার মানে সাহুর কথাই বলছে, মিলিয়ন। কোমল ইজ ওল্ডার দ্যান আমান, কোমল ইজ ওল্ডার দ্যান আমান, তাহলে কোমল যদি আমানের থেকে ওল্ডার হয়, তাহলে মানে আমান তো সাউথ থেকে বড়, তাই না, এখানেই ছিল দেখো, আমান তো সাউথ থেকে বড়, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এখানে আমান চলে আসলো, এখানে কোমল চলে আসলো। পরের লাইন পড়ো, কোমল ইজ ওল্ডার দ্যান আমান বাট, বাট মানে কি কোমল, ইয়ঙ্গার দ্যান উদয়, কোমল উদয়ের থেকে ইয়ঙ্গার, তার মানে নিশ্চয়ই এখানে কি হবে, উদয় এখানে আছে, নিশ্চয়ই উদয় এখানে আছে। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, হু ইজ দ্য থার্ড ওল্ডেস্ট অ্যামং দেম, থার্ড ওল্ডেস্ট কে, উদয় প্রথম সব থেকে ওল্ডেস্ট, তারপরে কোমল, তারপরে আমান, তারপরে থার্ড ওল্ডেস্ট আমান, তাহলে আনসার ইজ ইয়োর আমান, আনসার ইজ ইয়োর আমান। এটা যদি তোমাকে থার্ড কথাটা না বলে হু ইজ দ্য ওল্ডেস্ট বলতো, তাহলে আমরা প্রশ্ন পড়তাম আর আনসার করতাম। ওকে, চলো যাই হোক, সেটা আমরা শিখেছি আগের অনেকগুলো, আগের যে 6টা ক্লাস বা 6টা ক্লাস হয়েছে, আই থিঙ্ক 6টা ক্লাসে আমরা শিখে গেছি এগুলো। ওকে, তা কিভাবে করবো তাড়াতাড়ি, পরেরটা দেখো, স্টেটমেন্ট কনক্লুশন সিলোজিজমের কোশ্চেন আমি 150 দিয়ে করাই। দেখো, সাম ওমেন আর ওয়াইজ, ওয়াল ওয়াইজ আর ইঞ্জিনিয়ার, ওমেন আর ইঞ্জিনিয়ারের গল্প দিয়েছে এখানে, বেশ এটা পজিটিভ, এটাও পজিটিভ, দেখো নেগেটিভ কোনো সেই ওয়ার্ডই নেই, তাহলে পজিটিভ, পজিটিভের ক্ষেত্রে অবজেক্টের ভ্যালু হয় 50, অবজেক্টের ভ্যালু, সাবজেক্টের ভ্যালু হয় সাম থাকলে 50, অবজেক্টের ভ্যালু পজিটিভের ক্ষেত্রে অলওয়েজ 50, অল ওয়াইজ আছে মানে 100। ওকে, সাম ওমেন আর ইঞ্জিনিয়ার পজিটিভ, অল ইঞ্জিনিয়ার্স আর ওয়াইজ পজিটিভ আছে। এবার শুনবে ভালো করে, ওমেন এবং ইঞ্জিনিয়ারের মধ্যে তোমাকে রিলেশন বলেছে, তোমাকে আনসার কি চেয়েছে, ওমেন অ্যান্ড ইঞ্জিনিয়ারের মধ্যে, দেখো ওমেন এবং ইঞ্জিনিয়ারের মধ্যে, এটাতে চেয়েছে ওমেন এবং ইঞ্জিনিয়ারের মধ্যে, ওমেন এবং ইঞ্জিনিয়ারের গল্প যে কনক্লুশন চেয়েছে সেটাকে আমি 1 নম্বর স্টেটমেন্ট থেকে পাচ্ছি, শুধুমাত্র 1 নম্বর স্টেটমেন্ট থেকে। দেখো এটা ওমেন আর ওয়াইজ এর গল্প বলেছে, শুধু 1 নম্বর থেকে পাচ্ছি না, শুধু 2 নম্বর থেকে পাচ্ছি কি, ওয়াইজ আর ইঞ্জিনিয়ারের গল্প বলেছে, বলেনি, তাহলে শুধু 1 নম্বর থেকেও পাচ্ছি না, শুধু 2 নম্বর থেকেও পাচ্ছি না, তাহলে দুটোকে কম্বাইন করাতে হবে, 1 আর 2 কে কম্বাইন করাতে হবে। কম্বাইন করানোর জন্য কি করবো আমি, পজিটিভ পজিটিভ কম্বাইন করলে কি হয়, পজিটিভই বের হয়। দেখো আমি পজিটিভ কনক্লুশন আছে, পজিটিভ কনক্লুশন আছে, এবার আমরা ভ্যালু বসাবো, কম্বাইন হচ্ছে কিনা দেখো, কম্বাইনের জন্য একটা কমন দরকার হয়, দেখো ওয়াইজ কমন আছে, ওয়াইজ কমন আছে, এবং যে কোনো একটার ভ্যালু কমন, যেটা নিলাম তার যে কোনো একটার ভ্যালু 100 হতেই হবে, তবেই কম্বাইন হবে, যদি না হয় তাহলে বাকিটা কি হয়ে যাবে, কম্বাইন যেহেতু হচ্ছে না, তাহলে রিলেশনগুলো সব কনফিউশন হয়ে যাবে, বা রিলেশনগুলো সেগুলো এস্টাবলিশ হয় না। ওকে, পসিবিলিটি হয়ে যায়। তাহলে ওয়াইজ আর ওয়াইজ, ওয়াইজ আর ওয়াইজ, দেখো 50 আছে এখানে 100 আছে, 50 আছে 100 আছে। ওকে, তাহলে কম্বাইন হয়ে গেল,
তাহলে দেখো ওমেনের ভ্যালু কত এখানে আছে, সামের ভ্যালু কত, ওমেনের ক্ষেত্রে 50, অবজেক্টের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে 50। দেখো ওমেনের ভ্যালু 50 ছিল 50 হয়েছে, ইঞ্জিনিয়ারের ভ্যালু 50 ছিল 50 হয়েছে। তাহলে আনসার 1 কারেক্ট হলো। পরেরটা ইঞ্জিনিয়ার আর ওয়াইজ এর কথা বলছে, তাহলে আমি শুধুমাত্র এই স্টেটমেন্টটা থেকে পাচ্ছি, আগেটা তো হয়ে গেল, শুধুমাত্র স্টেটমেন্টটা থেকে পাচ্ছি ইঞ্জিনিয়ার এবং ওয়াইজ এর কথা। তাহলে ওয়াল ইঞ্জিনিয়ার্স আর ওয়াইজ, তাহলে এটা কত 50, এটা ওয়ালের ক্ষেত্রে কত, এটা 100। তাহলে দেখো ইঞ্জিনিয়ারের ভ্যালু 50 আছে, এখানে কত হয়ে গেছে 100। আমি আগে বলেছিলাম 100 থেকে 100 আসতে পারে বা 100 থেকে 50 হতে পারে, কিন্তু 50 থেকে 100 হতে পারে না। স্টেটমেন্টে পকেটে বেশি আছে, কনক্লুশনে সেটা সমানও হতে পারে, তার কমও হতে পারে, দোকানের হিসেব মতো। ধার চলবে না এখানে। ওকে, তাহলে 2 নম্বর ফলো করলো না, কারণ ইঞ্জিনিয়ারের ভ্যালু 50 ছিল তোমার পকেটে, এখানে 100 বলছে ওরা। তাহলে 1 2 ফলো করলো না। তাহলে আনসার অপশন নম্বর বি, দ্যাট ইজ অনলি কনক্লুশন 1 ফলো, অনলি কনক্লুশন 1 ফলো। ওকে, চলো নেক্সট। দেখো এটা হলো কোডেড ইকুয়েশন, এটা তোমাকে কোনো ট্রিক্স নেই, কিচ্ছু নেই, 4টে অপশন তোমাকে টেস্ট করতে হবে। এবার 4টে অপশানে টেস্ট করে আনসার করতে হবে, এবং তার মধ্যে কোন অপশনটা পিক করব সেখানে একটু আমরা চালাকি খাটাতে পারি, দেখো ভাগের কাজ যেখানে আগে করতে হবে সেটা যদি পুরোপুরি ভাগ যায়, কারণ কি আছে সমান দিয়ে এখানে সব ইন্টিজার লেখা আছে, মানে পূর্ণ সংখ্যা আছে এগুলো, তাহলে যেটা ভাগের কাজ হবে সেই ভাগের কাজটা যদি আমার পুরোপুরি ভাগ যায়, যেখানে যাবে সেটাকে আমরা আগে পিক করব। ভাগের কাজ কোনটা করতে হবে, দেখো ডিভিশন, আচ্ছা ইনটু মিন্স ডিভিশন, দেখো এটা মানে ডিভিশন, হ্যাঁ 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাবে, কারণ কি আগে ডিভাইডের কাজ আসবে, ভাগ যাচ্ছে, তাহলে এটা চেক করি, তাহলে পুরোটা দেখে নিই। প্লাস ডিনোটস মাল্টিপ্লিকেশন, মাইনাস ডিনোটস অ্যাডিশন, ইনটু ডিনোটস ডিভিশন করে নিয়েছি, ডিভাইড ডিনোটস সাবট্রাকশন করো, তাহলে এটা বাদ কত হয় 4, তাহলে এটা আমি লিখছি এখানে, হ্যাঁ 11 মাইনাস 4 ভাগ করলে 4 হলো, প্লাস 4 একে 4 গুণ করে দিলে 11 থেকে 4 বাদ দিলে কত হয় 7, 7 আর 4 11, আছে কত 42, তাহলে অপশন এ ইজ নট কারেক্ট। পরেরটা দেখি আবার, ইনটু মিন্স ডিভিশন, ভাগ যাচ্ছে কি দেখি, 18কে 6 দ্বারা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, বেশ এটাও চেক করব। কি আছে ভাগ, ডিভাইড ডিনোটস সাবট্রাকশন, ডিভাইডটাকে সাবট্রাকশন হিসাবে কর, প্লাস ডিনোটস মাল্টিপ্লিকেশন, মাইনাস ডিনোটস অ্যাডিশন, দেখো লেখা আছে মাইনাস ডিনোটস অ্যাডিশন, এটা চেক করি, তাহলে এটা কত হবে 10 আর 12, 22 মাইনাস, দেখো 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 3 দিয়ে 6, 6 সঙ্গে 2 গুণ করলে 12। ওকে, ঠিকঠাক লিখেছি দেখে নিই একবার, হ্যাঁ 22, 3 6 18, 3 দিয়ে 6, তাহলে 22 থেকে যদি 12 বাদ দেওয়া হয়, দ্যাট ইজ 10, আছে কত আমার 16, আছে 16, আচ্ছা একবার দেখে নিই এগুলো ঠিকঠাক লিখলাম কি, মাইনাস ডিনোটস অ্যাডিশন, ভালো কথা, ডিভাইড ডিনোটস সাবট্রাকশন, ইনটু ডিনোটস ডিভিশন, প্লাস ডিনোটস মাল্টিপ্লিকেশন, বেশ এটা কত হবে 3 6 18, 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 6, এটা 6 হয়ে গেল, 6 হলো, এটা দেখো 10 প্লাস 12 মাইনাস 6 ছিল, ওটা আমি ভুল করছিলাম, এটা 3 হচ্ছিল না, 3 6 18 লিখে ফেলেছিলাম, যাই 3 6 18, 3 দিয়ে 6, তাহলে কত হলো 10 আর 12তে কত হয় 22, 22 থেকে 6 বাদ দিলে কত হয় 16, দেখো মিলে গেছে, তাহলে অপশন নম্বর বি ইজ কারেক্ট আনসার, অপশন নম্বর বি ইজ এর কারেক্ট আনসার। ওকে, তাহলে কোডেড ইকুয়েশন তোমাকে 4টে অপশন টেস্ট করে আনসার করতে হয়, এটাই টাইম কনজিউমিং, কিন্তু তোমাকে অপশন সেটাই পিক করবো আগে আমি, যেটা পুরোপুরি ভাগ যাবে। দেখো এখানে পুরোপুরি ভাগ যাচ্ছিল, চেক করলাম, এরকম না যে পুরোপুরি ভাগ যাবে সেটা আনসার হবে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কি আমি সেই অপশনটা তাড়াতাড়ি তুলবো, কারণ এদিকে আমার কি ভাগ করে কি আছে, সবগুলো ইন্টিজার দেওয়া আছে, এটা যদি ভাগ করে ইন্টিজার আছে, তাহলে ফ্র্যাকশন যদি ভাগ না যায়, তাহলে ফ্র্যাকশন যদি আসে তাহলে তা হওয়ার কথা নয়, তাই না? চলো সেই জন্য আমরা ওটা করি। দেখো এইগুলো ব্লাড রিলেশনের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন, সমস্ত টাইপের কোশ্চেন আমি আমার রিজনিং কোর্সে আস্তে আস্তে তুলছি, রিজনিং কোর্সের ব্যাপারে একটু পরে বলবো। আমি আমার ফুল রিজনিং কোর্সে এইভাবে কমপ্লিট করেছি রিজনিং, এটা করানোর পরে একটা কোশ্চেন এগুলো বাদবে না। আমার এখানে তো ইংলিশ আছে না, পাচ্ছি না আমি কোশ্চেন, সেই জন্য আমি ইংলিশে করছি, শিফট ওয়াইজ কোশ্চেন বেঙ্গলিতে অ্যাভেলেবেল নেই সমস্ত শিফট, হ্যাঁ কিছু শিফটের আছে, আমি ওইভাবে কিছু শিফটের করাবো কিছু শিফটের করাবো না, এই জিনিসটার মধ্যে নেই, আমি সমস্তগুলোই করাতে চাইছি, যাতে করে তোমাদের পরীক্ষাতে ক্ল্যারিটি আসে,
কিরকম টাইপের প্রশ্ন আছে, কিভাবে হ্যান্ডেল করব, কত ফাস্ট করা যায়। এটা বলা আছে এ প্লাস বি মিনস এ ইজ ডটার অফ বি। এইসব গল্প বলেছে তোমাকে কোশ্চেন, এইসব ক্ষেত্রে এগুলো এখন পড়বে না। কি কোশ্চেন চেয়েছে সেটা জিজ্ঞেস করো, এটার ফ্যামিলি ট্রি বানিয়ে নেবো। পি ইন্টু কিউ মাইনাস এস, পি ইন্টু কিউ মাইনাস এস তাই বলেছে, তাহলে পি ইন্টু কিউ, তাহলে পি ইন্টু কিউ যদি এটা থাকতো তাহলে কি হতো, পি ইজ দ্য সান অফ বি, পি ইজ দ্য সান পজিটিভ অফ বি। ওকে, বি উপরে, তারপরে কি, তারপরে কোনটা পড়তে হয়, কিউ মাইনাস এস পড়তে হয়। পি এর কাজটা হয়ে গেল, তারপর কিউ মাইনাস এস, তাহলে কিউ মাইনাস এস কি হতো, কিউ ইজ দ্য ওয়াইফ অফ এস। ওকে, আচ্ছা এখানে কিউ হবে, এটা কিউ লিখেন, কিউ, কিউ ইজ দ্য ওয়াইফ অফ এস, তার মানে এটা পজিটিভ, তার মানে এটা কি কাপুল, এরা কাপুল হলে আমরা বক্স দিয়ে ঘিরে দিই, ব্যাস। এরকম কিছু আসছে দেখো, এটা এবার অপশন এলিমিনেট হয়ে যাবে। কি তুমি 100% তিনজনের তুমি কি পেয়ে গেছো, সেক্স পেয়ে গেছো, দ্যাট ইজ পি এর প্লাস ই মানে কে মেল, মাইনাস মানে ফিমেল, এস প্লাস মানে মেল। এবার আমরা চেক করবো কিউ ইজ দ্য ফাদার অফ পি, তা বলছি এই কথাটা, তা বলছি কিউ ইজ দ্য ফাদার অফ পি, কিউ কি ফাদার না, কিউ তো মাদার। এস ইজ দ্য ফাদার অফ পি, হ্যাঁ এস ইজ দ্য ফাদার অফ পি, দেখো পেয়ে গেছো, ব্যাস আনসার এটা। বাকিগুলো দেখবে হবে না। পি ইজ দ্য ডটার অফ কি, পি কি ডটার, কি পি তো কি সান, পজিটিভ এসছে, এটা আনসার হবে না। এস ইজ দ্য ওয়াইফ অফ কিউ, এস হলো কিউ এর ওয়াইফ, এস কি ওয়াইফ কিউ না হাজব্যান্ড, হাজব্যান্ড, তাহলে আনসার এটা না। তাহলে অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট আনসার। তাহলে এগুলো অপশন এলিমিনেট করে করতে হয়, তোমাকে কি বলেছে সেটা এখানে সুন্দর করে ছোট্ট করে একটা ফ্যামিলি ট্রি তৈরি করে নেবে, ব্যাস, তারপর অপশন অনুযায়ী আনসার উড়ে যাবে। এই তো যেটার কথা বলছিলাম, যে এই রিজনিং কোর্সে আমি ফুললি একদম ফুল সিলেবাস ব্যাচ, এটা স্টেট সহ, স্টেট সহ আমাদের স্টেট গভর্নমেন্টের পিআরবি বলো, স্টেট গভর্নমেন্টের ডব্লিউবিপিএসসি যেসব জায়গায় প্রশ্ন জিজ্ঞেস করে, ডব্লিউবিসিএস মেন্স প্রিলিমিনারিতে দু একটা কিছু জিজ্ঞেস করে প্রশ্ন, সেই সব জায়গার যতগুলো রিজনিং হয় স্টেট গভর্নমেন্টের পিআরবি, তারপর আমাদের ডব্লিউবিসিএস, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস সমস্ত কিছু, ইভেন আরআরবি এনটিপিসি, আরআরবি যেটা তোমাদের যেটার পিআই কি করাচ্ছি আমি, এটারও ফুল সিলেবাস এইটা করে নেওয়ার পর এগুলো একটা কোশ্চেনও রিজনিং এর বাদবে না। ওকে, অফার প্রাইস এখন চলছে তোমাদের, এখন চলছে অফার প্রাইস আরআরবি এনটিপিসির জন্য। এখন আমি সামনে এটা ছাড় দিয়ে রেখেছি, দ্যাট ইজ 600 রুপিস অনলি, ভ্যালিডিটি 8 মান্থসের জন্য। স্টাডি ম্যাটেরিয়াল, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তাই স্টাডি ম্যাটেরিয়াল বাইলিঙ্গুয়াল করা আছে। বাইলিঙ্গুয়াল মানে কি, ইংলিশ, যারা ইংলিশে পড়তে পছন্দ করো তারা ইংলিশে, রিজনিং অ্যাকচুয়ালি ইংলিশে পড়লেই তাড়াতাড়ি হয়, তবুও যারা বাংলায় করতে চাইছো বাংলাও আছে, ইংলিশ এবং বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজেই কোর্সটা ডিজাইন করা হয়েছে। ওকে, বোথ ল্যাঙ্গুয়েজে কোর্সটা ডিজাইন করেছে। যারা আমি একটা যারা পারচেজ করবে তারা দেখবে আমি একটা ভিডিও ফ্রিতে করা আছে, অ্যাভেলেবেল করা আছে, আমার ম্যাটেরিয়ালস ওখানে দেওয়া আছে, দেখতে পাবে ম্যাটেরিয়ালসটা বাইলিঙ্গুয়াল আছে। এবং একটা ভিডিও যেটা করেছি ফ্রিতে দেওয়া আছে একটা ভিডিও, সেটা ওখানে আমার অ্যাপ ইনস্টল করে নাও, সেখানে গিয়ে দেখতে পাবে। তোমরা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড অ্যাপ করবে, একটা পেজ খুলবে, পেজ খোলার পর একটা ডাউনলোড অ্যাপ আসবে, অ্যাপটা ইনস্টল করে নিয়ে তোমরা সেটা দেখতে পারো। ওকে, ভ্যালিডিটি 8 মান্থসের জন্য এই অফার প্রাইস চলছে, এটা কিছুদিন পর কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ওকে, যারা পারচেজ করোনি তারা অবশ্যই পারচেজ করে নাও, রিজনিংটা তোমার তৈরি হয়ে যাবে। কারণ এত মার্কস এনটিপিসিতে, বুঝতে পারছো কত মার্কস, 30 মার্কস রিজনিং, 30 মার্কস ম্যাথস আর 40 জেনারেল স্টাডিজ। ওটা জেনারেল স্টাডিজ না বলে জেনারেল সায়েন্স বলাটাই বেটার, কারণ রেলে সায়েন্সটাই বেশি জিজ্ঞেস করে। যাই হোক, তো যারা পারচেজ করোনি অবশ্যই পারচেজ করে নাও এবং কোর্সটা চেক করতে পারো, ফ্রিতে দেওয়া আছে এবং আমি এভাবেই পড়িয়েছি পুরোগুলো। ওটা চ্যাপ্টার ওয়াইজ একদম জিরো থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত দেখে উইদাউট পেন পেপার কিভাবে করা যায়। ফুল কোর্স করে নেওয়ার পর প্র্যাকটিস করলে তুমি, কথা দিচ্ছি, তুমি এনটিপিসিতে 30টা কোশ্চেনের মধ্যে যারা সিনসিয়ার স্টুডেন্ট বেশি প্র্যাকটিস করবে তারা 30টাই পারবে, 27, 28, 29 পর্যন্ত রিজনিংয়ে স্কোর করতে পারবে। ওকে, এটাই একটা জায়গা যেখানে তোমার টাইম কম লাগবে। ম্যাথসে তোমাকে কিছু কিছু জায়গায় টাইম দিতেই হবে, ওটা দেখা মাত্র আনসার হবে না। এটা একটা জায়গা যেখানে তোমার টাইম কম লাগবে, কারণ সমস্ত যদি রিজনিংও তুমি সব থেকে বেশি টাইম দিয়ে দাও তাহলে তুমি ম্যাথসে কখন টাইম দিবে, বুঝতে পারছো টাইম কত মিনিটে সে বুঝতে পারছো তোমরা কতক্ষণে পরীক্ষা। তো চলো যাই হোক, আবার স্টেটমেন্ট দিয়েছে, কনক্লুশন দিয়েছে, রেগুলারিটি ইজ এ কজ ফর সাকসেস ইন এক্সামস। রেগুলারিটি সাকসেস, এক্সামে সাকসেসের কারণ। সাম ইররেগুলার স্টুডেন্ট পাস দ্য এক্সামিনেশন, এটা তোমাকে স্টেটমেন্ট বলেছে, কিছু ইররেগুলার স্টুডেন্ট পাস করে যায়,
এক্সামিনেশন। কনক্লুশন বলছে ওয়াল ইররেগুলার স্টুডেন্ট পাস দ্য এক্সাম, তাই তোমাকে এখানে বলে দিয়েছে সাম ইররেগুলার স্টুডেন্ট পাস করে, তাহলে অল কি করে আসে কনক্লুশন, 1 নম্বর হবে না। সাম ইররেগুলার স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সামিনেশন, বলো সাম কিছু ইররেগুলার স্টুডেন্ট যদি পাস করে তার মানে কিছু ইররেগুলার স্টুডেন্ট কি করে, ফেল করে, তাহলে এটা 2 রাইট। তাহলে অনলি কনক্লুশন 2 ফলোজ, অনলি কনক্লুশন 2 ফলোজ, অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার, অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট আনসার। কিছু ইররেগুলার স্টুডেন্ট পাস করে তোমাকে বলেছে, তার মানে কিছু ইররেগুলার স্টুডেন্ট তোমার কাছে কি পসিবিলিটি থাকতে পারে, কেউ পাস করে আর একটা কে পাসও করে না ফেলও করে না, এরকম হয় কি, হয় না? তাহলে কিছু ছেলে যদি পাস করে তাহলে কিছু ছেলে অবশ্যই ফেল করে ইররেগুলার স্টুডেন্ট, তাই ওটা 2 নম্বরটা কারেক্ট হলো, 1 নম্বরটা হলো না। ওকে, নেক্সট ভালো প্রশ্ন তোমাকে বলেছে ইন দ্য গিভেন ফিগার হাউ মেনি হকি প্লেয়ার্স আর প্লেইং ফুটবল, হকি প্লেয়ার এবং ফুটবল, তোমাকে অনলি কথাটা বলেনি, এখানে যদি অনলি বলতো অনলি হকি প্লেয়ার আর প্লেইং ফুটবল এইসব যদি বলে দিত তাহলে আনসার অন্যরকম হতো। তোমাকে হকি প্লেয়ার্স আর ফুটবলের কথা বলেছে, বাকি কি দেশে দেখে লাভ নাই। হকি তার মানে কি করব, হকি প্লেয়ার্স এবং প্লেইং ফুটবলের কি করব, কমন জায়গায় খুঁজবো। হকি আর ফুটবলের কমন জায়গা কোনটা, এটা এটা কমন জায়গা। তোমাকে বলেনি যে নট ক্রিকেট, ক্রিকেট তোমাকে বারণ করেনি বা অনলি কথাটা ইউজ করেনি, তাহলে আনসার কত হবে 22 আর 19 অ্যাড করব, তাহলে কত হবে 41। 41 জন স্টুডেন্ট হকি প্লেয়ার্স এবং এটা, হ্যাঁ এখানে তোমাকে যদি বলতো অনলি হকি প্লেয়ার্স, তোমাকে যদি এখানে অনলি কথাটা অ্যাড করে দিত অনলি হকি প্লেয়ার্স আর প্লেইং ফুটবল, তাহলে তখন অনলি কথাটা অ্যাড করে দিলে তখন তোমার আনসার হয়ে যেত কত, তখন তোমার আনসার হতো এইটুকু, তখন তোমার আনসার হয়ে যেত 22, তখন তোমার আনসার হয়ে যেত 22। অনলি হকি প্লেয়ার বা অনলি ফুটবল প্লেয়ার, অনলি কথাটা যদি অ্যাড করে দিত তখন তোমার আনসার হয়ে যেত 22। তোমাকে অনলি কথা ইউজ করেনি, তোমাকে হকি আর ফুটবলের কথা বলেছে, তাহলে হকি আর ফুটবলের কমন নিয়ে নেবো, বাকি কি গেল জাহান্নামে যাক, দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট পরেরটা, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, কি বলা আছে দেখো, বাকিদের থেকে আলাদা কি করা আছে দেখো। এত বড় নাম্বার তোমাকে নিশ্চয়ই গুণ বা স্কোয়ার নাম্বারের জন্য দেয় না, ওরা ছোট ছোট ট্রিক্সে দেয়, এইসব কোশ্চেনগুলো তোমাকে ছোট ছোট ট্রিক্সে দেয়। ডিজিটাল সাম ইউজ করো দেখি, ডিজিটাল সাম ইউজ করো, মানে ডিজিটের সাম বের করো। 5 আর 2 7, 7 6 13, 13 3 16, 16 6 23, মানে ডিজিটগুলো যোগ করলাম। 5 আর 2 7, 7 6 13, 13 3 16, 16 6 23, 5 আর 6 11, 11 3 16, 16 সরি 5 আর 6 11, 11 3 14, 14 7 21, 21 আর 2 23, 6 3 9, 9 7 16, 16 5 21, 21 আর 4 25 হয়ে যায়, তাহলে এটা আনসার হওয়ার কথা না, এটা তো আলাদা, তাহলে আনসার নম্বর এটা। বাকিটা চেক করে নিচ্ছি, 7 2 9, 9 5 14, 14 6 20, 20 আর 3 23, তাহলে বাকি সবগুলো ডিজিটাল সাম কত 23, ওটা ডিজিটাল সাম 25 দিচ্ছে, তাই আনসার 25, অপশন নাম্বার বি। বলো এটা কি করা আছে, এটা মিসিং নাম্বার দেওয়া আছে, কি করা আছে বলো। 95 7 25, 84 6 জিজ্ঞাসা, 126 100 10 30, কি করা আছে দেখো তো, দেখো এটাকে যদি ভাগ করা হয় যে তার সঙ্গে যেটা আনসার পাবো সেটার সঙ্গে যেটা যোগ করা তাহলে এটা পাচ্ছি না। 5 18 90, 18 7 25, দেখো তো ভাগ করলে কত হচ্ছে 20, 20 আর 10 30, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 4 20 80, 20 আর 6 26, আনসার 26 ইজ ইউর আনসার, 26 ইজ ইউর আনসার। ইজ দ্যাট ক্লিয়ার? চলো পরেরটা, which of the following diagram best represent the relationship between the man father brother, ম্যান ফাদার ব্রাদার, বেস্ট অপশন এখানকার দিল্লি। তুমি বলতে পারো এটা ম্যান, তোমাদের আনসার অনুযায়ী এটা ফাদার, এটা ব্রাদার। ভাই কিছু ভাই তো বাবা হয়, তাই না? হয় না, এরকম তো নয় যে বাবা হয়ে গেছে মানে কারো ভাই না, তা তো নয়। তাহলে ম্যানের মধ্যে কি বাবা, ম্যানের মধ্যে কি পড়ে, বাবা পড়ে ভাই পড়ে, এটা ম্যান, ম্যান তো না নিশ্চয়ই। তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে, বাকিগুলো তো হবে না, এটা তো হবে না। তাহলে এটার মধ্যে অনেকের কনফিউশন থাকে, ভাই কিছু ভাই তো বাবাও হয় বা কিছু বাবা তো ভাইও থাকে, থাকে না?
আর এরকম নয় যে কারো ভাই মানে ওর বাবা হবে না, কারো ও বা ও বাবা হয়ে গেছে মানে কারো আর ভাই নেই, এরকম তো নেই। তাহলে অপশন নাম্বার ডি ইজ ইয়ার কারেক্ট আনসার। এটা কি ম্যান, বা ওটা ম্যান, এটা ফাদার, এটা ব্রাদার। তাহলে এই যে কমন জায়গাটা, এই কমন জায়গাটা কিছু বলা আছে। তাই বলে সবাই, সব বাবাই ভাই থাকে কারো না কারো, এরকম তো কোনো ব্যাপার নেই। যারা ওনলি চাইল্ড তারা কারো ভাই কি? ভাই না। ক্লিয়ার হয়েছে? ইন এ সার্টেন কোড ইন্টারেস্ট ইজ রিটেন এজ এটা, একটু ভালো করে দেখো তো, উল্টো করে লেখা আছে। ইন্টারেস্টটাকে এভাবে লেখা আছে, মিরর ইমেজ। ইন্টারেস্টটাকে উল্টো করে লেখা আছে, দেখো ইন্টারেস্ট। তাহলে এটা কি আছে? রিমেম্বারকে আমরা উল্টো করে লিখবো। তাহলে উল্টো করে লিখবো মানে কি? এদিক থেকে লিখবো। তাই না? তাহলে এদিক থেকে যদি লিখি তাহলে কি হবে? আর অপশন এলিমিনেট করবো, ই বি এম ই, দেখো তো, আর ই বি এম ই, এম দিয়ে শুরু হয়ে গেছে, তাহলে এটা বাদ। এস দিয়ে শুরু হয়ে গেছে, এটা বাদ। আর ই ডাব্লিউ চলে এসছে, এটাও বাদ। আর দেখারই দরকার নাই, ব্যাস আর করবো না, সলভ করবো না। আর ই বি, আর ই বি এম ই আমরা লিখবো এখান থেকে, তাই না? আর ই বি এম ই, তারপর কি পড়ে থাকলো? এম ই। আর দেখো পুরোটা মিলে গেছে। তাহলে আমি পুরো লিখতে কেন যাব? অপশন আমি এলিমিনেট করতে পারছি, কেন দেবো? এর জন্য ওরা টাইম এত কম দেয়, কিছু কিছু জিনিস এতটাই পাতে দেওয়া থাকে। ক্লিয়ার? চলো, select the option that is related to the third number in the same way as the second number is related to the first number. তার মানে এটার সঙ্গে এটা কিছু দেওয়া আছে, এটার সঙ্গে এটা কিভাবে হবে? কিভাবে হবে ভাবো, এটার আনসার কি হতে পারে? স্কোয়ার নাম্বার দিলে করে 5 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, কিন্তু এটা তো স্কোয়ার নাম্বার নয়। ডিফারেন্স করো দেখি, 9 মাইনাস 25 থেকে 16 বাদ দিলে 9 মাইনাস 25 থেকে 16 হয়েছে, 9 বাদ দিয়েছি। 41 থেকে যদি 9 বাদ দেওয়া যায় তাহলে 32 কি অপশন আছে? এস, 32 আছে। তাহলে আনসার অপশন নাম্বার ডি। আনসার অপশন নাম্বার ডি, 9 মাইনাস করে হয়েছে। এই পড়েছিল ভাই, এই প্রশ্নই পড়েছিল 2000 যে 19-এ যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, এবং 2020-21-এ যেটা পরীক্ষা ছিল। আজকে 2021 সালে 4th জানুয়ারির শিফটের মর্নিং শিফটের কোশ্চেন করছে এগুলো। ওকে, পরেরটা 20, 22, 27, 16 জিজ্ঞাসা 19, 33, 15, 23, এটার কি করা আছে? আমি এটা যখন আমি করিয়েছিলাম মিসিং নাম্বার, যারা আমার কাছে পড়েছো তারা এটার সঙ্গে কানেক্ট করতে পারবে। আমি এটা বলেছিলাম যে সবসময় যে এই দুটোর অপারেশন করে থার্ড আসবে এরকমও নয়। আমি এটা বলেছিলাম, চেক করে নেবে সাম অফ রো অর সাম অফ কলাম ইকুয়াল আছে কিনা। যদি ইকুয়াল থাকে সেই লজিকে অনেক সময় আনসার করে দেয়। দেখো তো এখানে সাম অফ রো 20 + 16 + 33 যোগ করলে কত হয়? 20 আর 16 যোগ করলে হয় 36, 36 আর 33 সবগুলো যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 69 পাচ্ছি। এটা দেখো তো 27, 19 আর 23, 23 আর 19 যোগ করলে কত হয়? 42, 42 আর 27 যোগ করলে কত হচ্ছে? 69ই হচ্ছে। তার মানে কি পেলাম? আর এখান থেকে কি পেলাম? আমি এই লজিকটা পেয়ে গেলাম, সাম অফ রো ইকুয়াল। তাহলে 22 আর 15 যোগ করলে কত হলো? 37। 37-এর সঙ্গে কত যোগ করলে 69 হয়? 37-এর সঙ্গে কত যোগ করলে 69 হয়? দ্যাট ইজ 32 যোগ করলে 69 হয়। তাহলে আনসার 32। দারুণ কোশ্চেন ছিল এটা। ওকে, সাম অফ রো অর সাম অফ কলাম অনেক সময় দেখে নিতে হয় সারাক্ষণ। এটা এগুলো বলা হয়েছিল আমার ইসে কোর্সে, এগুলো সব বলা আছে। ওকে, চলো পরেরটা। নেক্সট, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ। 2, 6, 12, 20। 2, 6, 12, 20 কি করা আছে দেখো। দেখো 1-এর স্কোয়ার, এটাকে কি লেখা আছে? 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। এটা কত আছে? 2-এর স্কোয়ার প্লাস 2, যার স্কোয়ার তার সঙ্গে সেটা যোগ করলে সেটা পাচ্ছি, দ্যাট ইজ 6। 3-এর স্কোয়ার প্লাস 3, দ্যাট ইজ 12। 4-এর স্কোয়ার প্লাস 4 সমান 20। 5-এর স্কোয়ার প্লাস 5 সমান কত হবে? 30। 5 5 25 প্লাস 30। 6 স্কোয়ার প্লাস 6 42। তাহলে আনসার কোনটা কোনটা হবে? 30 আর 42। আনসার 30 আর 42। তাহলে এই টাইপের এই লজিকের প্রশ্ন অনেকবার রিপিট হলো। এই লজিকের প্রশ্ন অনেকবার রিপিট করেছে এনটিপিসি গত বছর। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আনসার ওটা হবে। পরেরটা বলেছে ইন অন অফ দ্য ফলোইং লেটার ক্লাস্টার, সেম বলেছে ডিক্রিজিং সিকোয়েন্সে। তোমাকে বলেছে পাশাপাশিটা কি আছে? ডিক্রিজিং সিকোয়েন্সে আছে।
ডিক্রিজিং সিকোয়েন্স কথাটা মানে কি, প্রথমটা যদি 2 কমে পরেরটা 3 কমবে, সরি প্রথমটা যদি 4 কমে পরেরটা কত হবে, 1 কমবে, মানে 3 কমবে, তারপর 2 কমবে বা 1 কমবে। ইনক্রিজিং নেই, ডিক্রিজিং এ আছে। ইনক্রিজিং সিকোয়েন্সে নেই, ডিক্রিজিং সিকোয়েন্সে আছে। ধরুন না প্রথমটায় 10 কমেছে, তাহলে পরেরটা 10, প্রথমটা থেকে সেকেন্ডটা 10 কমেছে, তাহলে তার সেকেন্ড থেকে থার্ডে 9 কমবে বা ডিক্রিজিং সিকোয়েন্সে থাকবে। তাহলে দেখো এটা আমি মান না বসালে তাড়াতাড়ি আনসার করতে পারবো না, মান বসাই। ভি এর 22, কিউ 17, এম 13, জে 10, এইচ 8। দেখো তো 22 থেকে 17 গেছে -5, 17 থেকে 13 গেছে -4, বেশ লজিক্যালি মিলছে। 13 থেকে 10 গেছে -3, 10 থেকে 8 গেছে -2। দেখো ডিক্রিজিং সিকোয়েন্স এটাই তো আছে। তাহলে আর অপশন চেক টেস্ট করতে যাব না, আনসার অপশন নাম্বার এ। বাকিগুলো দেখা হবে না। ইউ এর কত 21, এন এর কত 14, এস এর দেখো 19। এটা থেকে এটা তো কমলো, কত কমলো 7 কমেছে, কিন্তু এটা থেকে এটা আবার প্লাস হচ্ছে, তাহলে এটা আনসার না। ও এর কত 15, জে এর 10, ই এর 5। দেখো এটা কত হচ্ছে -5, আবার 10 থেকে এটা গেলে এটা -5। ডিক্রিজিং সিকোয়েন্স হচ্ছে না, সেম সিকোয়েন্সে হচ্ছে। এটা -5 -5 -5 হচ্ছে, ওকে -5 হচ্ছে। দেখো এটা আবার ই এর কত, বি এর কত 2, তাহলে 5 থেকে 2 গেছে আবার -3 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না, ডিক্রিজিং সিকোয়েন্সে হচ্ছে না। এটা দেখো ই এর কত 21, পি এর 16, জি 7, আই 9, জি 7। 21 থেকে 16 গেছে -5, 16 থেকে 7 গেছে -9, তাহলে কি হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাহলে ডিক্রিজিং সিকোয়েন্স বলেছিল, তাহলে এটা আনসার না। অপশন নাম্বার এ ইজ ইউর কারেক্ট আনসার। -5, -4, -3, -2। ওকে, নেক্সট। ABCD আর ই আর সিটিং ইন এ লাইন। ABCD 5 জন আছে, লাইনে সিট করেছে। তাহলে লাইনে যদি সিট করেছে কোন দিকে মুখ করেছে বলেনি, তাহলে আমরা বাই ডিফল্ট যদি কিছু বলা না থাকে, শুনে রাখো এটা, বাই ডিফল্ট যদি কিছু বলা না থাকে, বাই ডিফল্ট আমরা নর্থের দিকে মুখ করে নেবো। নর্থের দিকে মুখ করবো মানে এদিকটা কি হয়ে যাবে, লেফট সাইড হয়ে যায়, এদিকটা হয়ে যাবে রাইট সাইড। যদি দিকের কথা বলা থাকে, এটা বলে দিচ্ছি, যদি দিকের কথা বলা থাকে তাহলে কি থাকে, আমার এদিকটা হয়ে যাবে ওয়েস্ট সাইড, এদিকটা হয়ে যায় ইস্ট সাইড। ওকে, এবার পড়ো। সি ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড। আচ্ছা তোমাকে বলে দিয়েছে ওয়েস্ট এন্ড এটা, তাহলে সি এখানে বসে আছে। অ্যান্ড ই ইজ দ্য নেইবার অফ বি অ্যান্ড সি। ই ইজ দ্য নেইবার অফ বি অ্যান্ড সি। বি আর সি এর নেইবার, দুজনের সেই নেইবার, তার মানে কি হবে, নিশ্চয়ই মিডিলে বসে আছে। তাহলে ই, তাহলে ই এখানে বসলে নিশ্চয়ই এখানে বি বসবে। ই ইজ দ্য নেইবার অফ বি অ্যান্ড সি, তাহলে বি আর সি এর নেইবার দেখো ই হয়ে গেছে। বিটুইন এ অ্যান্ড সি দেয়ার আর 2 পারসন। এ আর সি এর মধ্যে দুজন বসে আছে, তাহলে একজন দুজন বসে গেছে, তাহলে নিশ্চয়ই এ এখানে বসবে। তাহলে বাকি কে পড়ে থাকলো, বাকি এখানে ডি পড়ে থাকলো। তারপর কি বলেছে, হু ইজ সিটিং অ্যাট দ্য ইস্ট এন্ড। ইস্ট এন্ডে কে বসেছে, ইস্ট এন্ডে কে বসলো, ডি। তাহলে অপশন নাম্বার ডি ইজ এর কারেক্ট আনসার। এটাই তো ইস্ট এন্ড। জাস্ট পড়ো, আনসার শেষ, পড়ো, আনসার শেষ। ক্লিয়ার? পরেরটা, পিক দ্য ওয়ার্ড অন আউট। ডিয়ার, টাইগার, কাউ, লেপার্ড। কি হবে বলো আনসার? একটু ভালো করে দেখো, আগের দিন এরকম টাইপের প্রশ্ন দিয়েছিল, ওটা ক্যাট ফ্যামিলি ছিল বা ফ্যালিডে ফ্যামিলি ছিল, আমি বলেছিলাম। তাহলে এটা এখান থেকে আনসার কি হবে, কাউ। কারণ কি এটাই একমাত্র পেট অ্যানিমালস, মানে পোষ্য প্রাণী, তাই না? এটা পেট অ্যানিমাল বা পোষ্য প্রাণী, যেটাকে পুষে মানুষেরা। বাকিগুলো ওয়াইল্ড অ্যানিমাল, তাই তো? বাকিগুলো তো পোষে না। পোষে কি, লিওপার্ড পোষে না, টাইগার পোষে না, ডিয়ার পোষে না। ওকে, নেক্সট। সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস। তোমাকে মিসিং নাম্বার বলেছে, দেখে চিনতে পারছো সবগুলো কিউব নাম্বার। আমি বলেছিলাম কিউব নাম্বারও দেবে, এটা তোমাকে সহজ করে দিয়েছে। কিউব নাম্বার তোমাকে নাও দিতে পারে, কি দিতে পারে, কিউব নাম্বার আশেপাশে দিতে পারে। আমি বলেছিলাম এগুলো মুখস্থ রাখতে। তাহলে এটা কত আছে, 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, এটা 5 এর কিউব, এটা 6 এর কিউব। তাহলে তোমার কাছে আনসার চাইবে 7 এর কিউব। তোমার কাছে আনসার চাইবে 7 এর কিউব। 7 এর কিউব কত হয়, 343। সবাই জানো 7 এর কিউব আনসার হয় 343। তাহলে আনসার 343 ইজ ইয়োর আনসার। 343 ইজ ইয়োর আনসার। ওকে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য ওয়ার্ডস শেয়ার দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্যাট শেয়ার্ড বাই দ্য গিভেন পেয়ার। সেম ভাবে বলেছে, ক্যাট যদি মিউ হয়, সাউন্ড দেওয়া আছে, আগের দিন এই সাউন্ড রিলেটেড বলেছিলাম, সাউন্ডগুলো সবাই পড়ে নেবে। এইচপি বক্সিতে দেওয়া আছে বা পিকে সরকারের বই দেওয়া আছে, বা তোমরা ইন্টারনেট থেকেও দেখে নিতে পারো। এখন ইন্টারনেট খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা সাউন্ডগুলো দেখে নেবে। এখানে কোশ্চেন দিচ্ছে, ক্যাট যদি মিউ হয়, আউল হিস। হিস কি আউল করে, হিস কে করে, স্নেক করে। ক্রো কি, বুল কি ক্রো করে না, ডাকটা কোয়াক করে। ডাকটা কোয়াক করে। ওকে, ডাক কোয়াক আওয়াজ করে। তাহলে আনসার অপশন নাম্বার
বোম্বে। তো এই ছিল তোমাদের ক্লাস। ক্লাস কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা, যারা দেখোনি, তারা আগের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। এগুলো তোমাদের সামনে যতগুলো এক্সাম আছে, সমস্ত রিজনিং জগতগুলো এক্সামে জিজ্ঞেস করে, সমস্ত জায়গায় হেল্পফুল হবে। এই নয় যে এটা শুধু এনটিপিসিতেই কাজে হবে, তোমরা এটা রিজনিং এর অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে ধরে নিতে পারো। ক্লিয়ার হচ্ছে? সামনে ডাব্লিউবি, পিআরবি আছে বা কেপি আসবে, এসআই আসবে, সমস্ত জায়গায় এই রিজনিং গুলোই কাজে লাগবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।